হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। গতকাল রাতে কোনো ভিডিও করতে পারিনি বলে আজকে সকালবেলা তোমরা কোনো ভিডিও পাওনি, তার জন্য সরি। দেখো, আমার যে দুটো চারটে আমার ভিউয়ার্স রয়েছে তাদেরকে আমি সরি বলছি, এবং আমার যে দুটো চারটে ভালোবাসার মানুষ রয়েছে তাদের জন্য একটা সুখবর রয়েছে। কি বলতো, ওয়াইটিতে চরিত্র বিশ্লেষণ হচ্ছে। হ্যাঁ, কারা চরিত্র বিশ্লেষণ করছে বলতো? যারা চরিত্র বিশ্লেষণ করছে তাদের কি নিজের চরিত্র ঠিক রয়েছে? সব কিছু ফাঁস হচ্ছে, একের পর এক সব কিছু ফাঁস হচ্ছে। ফাঁস করার কেন্দ্রবিন্দুটা কে বলতো? হ্যাঁ, সুতোপার রিম। সুতোপার রিম ওয়াইটিতে এসে সুতোপার রিম একটার পর একটা খুলাসা করেছে। না, ওয়াইটিতে এসে করেনি। সুতোপার রিম নিজের পেটে কিছু রাখতে পারে না, ওর এটা একটা স্বভাব। ও নিজের পেটে কিছু রাখতে পারে না, অন্য কাউকে বলে দেয়, এবং সে তার তরফ থেকে সমস্ত কিছু লিক হয়। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, সুতোপার রিম এত বেশি ইনোসেন্ট সাজে যে ও কিছু করতেই পারে না, শুধু ওর উপরে অত্যাচার হয়। ও সবাইকে ওর উপরে সবাই অত্যাচার করে, ও কাউকে অত্যাচার করে না, অথচ ভেতরে ভেতরে পুরো কলকাঠি আনিয়ে দেয় মানুষটা। দেখো, আজকে ভিডিওটা যখন করবো নিরপেক্ষতা অবশ্যই থাকবে। কাউকে নিয়ে না 1% বেশি বলবো, কাউকে নিয়ে না 1% কম বলবো। তোমাদের আজকে মজা লাগবে আজকে ভিডিওটা দেখে। কেন বলো তো? এইসব মানুষগুলো টিনার চরিত্র বিশ্লেষণ করতো। ভালো করে শোনো। টিনার চরিত্র, টিনা প্রক্রিয়ারত, টিনার রেড লাইট এরিয়া বসার মতন মেয়ে ছেলে, এগুলো বিশ্লেষণ করতো কারা? এইসব মানুষগুলো। অথচ তারা নিজের ঘরে নিজের বাইরে সবকিছু নিয়ে জর্জরিত, একের পর এক খুলাসা করছে। কে? দেবসীতা। কাউকেই নাম নিয়ে বলবো না, কারণ এদের তো কোনো ভরসা নেই। যাই হোক, দেবসীতা। প্রথমে একটা রিমকে বলবো। রিমটা একটু বেশি ভালো কথা হয়ে যাচ্ছে না? যাই হোক, রিমকে নিয়ে বলবো। আমি শুরুতেও বলেছিলাম, আমি যখন ভিডিও করতে শুরু করেছিলাম, আজকেও বলবো, একইভাবে বলবো, যেদিনকা ওর আরও আমাদের টুনান মমের মেয়েটাকে নিয়েও বলা হয়েছিল সেদিনও বলেছিলাম, আরও 5টা বাচ্চাকে নিয়ে যখন বলা হয়েছিল সেদিনও বলেছিলাম, আজকে যখন দেবসীতার বাচ্চাটাকে নিয়ে বলা হচ্ছে আমি তখনও বলবো, বাচ্চাকে টেনে কোনো কথা হবে না, কোনো কথা হবে না। এই তুমি দীর্ঘদিন সুতোপাকে বলে এসেছো সুতোপার ডাইনি, সুতোপা তোমার বাচ্চার এই হয়েছে, বাচ্চার ওই চেয়েছে। তুমি বলেছিলে। আজকে সেই তুমি একটা মার বাচ্চাকে টেনে কথা বলছো। কেন? তুমি যদি যুক্তি দিয়ে কথা খণ্ডন করতে পারো করো, তুমি যদি প্রমাণ দিতে পারো যে তুমি এই ধরনের কথাগুলো বলোনি বলো, কিন্তু তুমি কেন বাচ্চা টানতে গেলে? দেবসীতার সাথে আমার কারোর সাথে কোনো বনিবনা নেই, কারোর সাথে কোনো সম্পর্ক নেই। কিন্তু আমি তো তখনও বলেছিলাম যে একটা বাচ্চাকে যদি টানা হয় আমি প্রতিবাদ করব। যেরকম টিনার বাচ্চাকে টেনে দীর্ঘদিন ফটো লাগিয়ে ভিডিও করা হয়েছে, তখনও প্রতিবাদ করেছিলাম। বাচ্চাটার ফটো লাগিয়ে কেন এরা ইনকাম করছে? তখন তো বুঝিনি ভেতরে এরা এরকম কালো করতুত লুকিয়ে আছে, যে ওরা মুখের সামনে দেখাচ্ছে এক ইনোসেন্ট পানা দেখাচ্ছে, নিজেকে ভদ্র প্রমাণ করার চেষ্টা করছে, অথচ ভেতরে ভেতরে ওদের পারিবারিক লাইফ একদম বিধ্বস্ত। এটা তো বুঝিনি, আজকে দাঁড়িয়ে বুঝতে পারছি। তোমরা নিজেদের বাচ্চার উপরে যখন আসবে তখন পুরো একদম কান্নাকাটি করে একেবারে ঝড় উঠিয়ে দেবে, অথচ দেবসীতা সত্যি কথাগুলো বলছে বলে তুমি এবার সত্যি কথা কেন বললাম এটার উপরেও আমি প্রশ্নবোধক চিহ্ন রাখছি। কেন আমি সত্যি কথা বললাম এটার উপরে তোমরা নজর রাখো, আমি বলবো এই কথাটা। তো সত্যি কথা বলছে বলে তোমাদের এখন গায়ে লাগছে বলে, আর কোনো জায়গায় কিছু খুঁজে পাচ্ছ না বলে দেবসীতার মেয়েটাকে নিয়ে টানাটানি করছো। কি কারণে টানছো মেয়েটাকে নিয়ে? তোমাদের ওই কথা মনে নেই যখন তোমরা বলছিলে ওয়াইটিতে এসে কোনো বাচ্চাকে টানা হবে না, আমার বাচ্চাকে টানা হবে না, ওর বাচ্চাকে টানা হবে না, ওর বাচ্চাকে টানা হবে না, মনে নেই? সে কথা কি ভুলে চলে গেছে? সবকিছু শেষ নাকি? লিঙ্ক তুমি যে বলেছিলে সে লিঙ্কটা তোমার কমেন্ট বক্সে গিয়ে তোমাকে দিয়ে আসবো না। শোনো, তুমি কি কথা বলেছো, কি বলো এখানে শুনতে পাও না? তুমি বলেছো, তুমি না বললে পরে কিভাবে পাড়ার লোক, পাড়ার লোক মিন্স আমাদের ওয়াইটি লোক জানলো? কিভাবে জানলো? এবার সত্যি কথাটা কেন বললাম বলো তো? কেন গুপ্তি স্বীকার করেছে এটা। হ্যাঁ, ওই বাড়িতে বসে ও ভিডিও আপলোড করেছে 2টো,
আমার দর্শকদের একটু খোলাসা করে বলে দিই ব্যাপারটা কি হয়েছে। আমাদের সুতোপার রিমের শ্বশুর মারা গেছে, সেই সময় সুতোপার রিম গুপ্তিকে নেমন্তন্ন করেছিল। এই যে ওদের মধ্যে আলগা পিরিত একটা দেখানোর চেষ্টা করে না, ওদের মধ্যে কোনো আলগা পিরিত কিচ্ছু নেই, এগুলো পুরোপুরি দেখাবা। এই যে আমার দিদি, আমার একেবারে বয়োজ্যেষ্ঠ মানুষ, আমার মাথার উপরে ছাদ, আমার বিপদে রক্ষা করে, কিচ্ছু না, কিচ্ছু না, শুধু দেখাবা, ঝুন্ডে রয়েছে, শুধু দেখাবা, এর বেশি কিচ্ছু না। যাও, এ নেমন্তন্ন করেছিল গুপ্তিকে, এবং গুপ্তির বাড়িতে ওয়াইফাই নেই, তারও ভিডিও আপলোড করার টাইম হয়ে গেছে। কি করবে, একটা ভিডিও তৈরিও করতে হবে। একটা শ্রাদ্ধানুষ্ঠানে বাড়িতে গিয়ে গুপ্তির মানসিকতা কি, যে ওই বাড়িতে বসে একটা কাকে পিন্ডি চটকাতে হবে, সুতোপাকে পিন্ডি চটকাতে হবে। সুতোপাকে পিন্ডি চটকানোর জন্য বসে পড়েছে কোথায়, রিমের বাড়িতে শ্রাদ্ধানুষ্ঠান এক চলছিল, যেখানটায় হলো সেখানটায় বসে গুপ্তি একটা ভিডিও করেছে। ভিডিও শুধু করেছে না, আগে একটা ভিডিও মনে করা ছিল কিনা জানি না, মোট কথা দুটো ভিডিও আপলোড করেছে। যেহেতু গুপ্তির বাড়িতে কোনো ওয়াইফাই নেই, রিমের বাড়ি থেকে দুটো ভিডিও আপলোড করে নিয়ে গেছে। বুঝতে পেরেছো? মানে পুরোপুরি সব কমপ্লিট করে নিয়ে গেছে, বাড়িতে যাবে, টাইম টু টাইম ছাড়বে। এই কথাটা কিন্তু বলেছে, আমাদের গুপ্তি স্বীকার করেছে, হ্যাঁ আমি ওর বাড়ি থেকে আপলোড করেছিলাম। সেই জন্য বললাম সত্যি কথাটা বেরিয়েছে। তা সত্যি কথাটা ওয়াইটিতে বেরিয়ে আসলো কিভাবে? আর গুপ্তিরই বা মানসিকতা কি? একটা বাড়িতে যাবে, অনুষ্ঠান বাড়িতে, একটা শ্রাদ্ধানুষ্ঠান বাড়িতে, সেখানে গিয়ে একটা কন্ট্রোভার্সি করার মতন পরিবেশ থাকে। তারপরেও রিম তাকে একটা ঘর ছেড়ে দিয়েছে যে তুমি ওই রুমে গিয়ে একটা ভিডিও করো। তারপরেও গুপ্তি নাকি বিরক্ত হয়ে যাচ্ছিল। হ্যাঁ, গুপ্তি বিরক্ত হয়ে যাচ্ছিল, কারণ একটা অনুষ্ঠান বাড়িতে তো বাচ্চা কাচ্চা থাকবেই থাকবে, বাচ্চা কাচ্চা বারবার আসছিল, এবং গুপ্তি খুব বিরক্ত হয়ে যাচ্ছিল, বারবার একটা বাচ্চা আসছে, ওর কাজ করতে অসুবিধা হচ্ছে। ভাবতে পারছো এদের ভেতরের কথা? ভাবতে পারছো? এই যে গুপ্তি এবং রিমের মধ্যে যে ঘটনাটা হয়েছে, সেটা দু কানের ব্যাপার, একটা রিমের কান, একটা গুপ্তির কান, তা 3 কান থেকে 4-5 কান হলো কিভাবে? যদি রিম অন্য কাউকে না বলে থাকে, রিম যদি এটা না জানিয়ে থাকে যে আমার বাড়িতে ও এসেছিল, আমার বাড়িতে বসে একটা রুমে ভিডিও করছিল, ভিডিও চারপাশে বাচ্চা কাচ্চা ঘোরাফেরা করছিল, তাতে ও বিরক্ত হচ্ছিল, এগুলো যদি রিম আর 5টা মানুষ না হলে একটা মানুষকে যদি ও না বলে থাকে, তাহলে ওই একটা মানুষই বা ওয়াইটিতে ছড়ালো কিভাবে? নিশ্চয়ই বলেছিল। ওই দুটো কানের খবর নিশ্চয়ই গুপ্তি নিজের কথা কি নিজে বলবে না, তাহলে রিমই বলেছিল। বুঝতে পেরেছো? বা এর থেকেও তো বড় খবর রয়েছে, শোনো। এদের মধ্যে গন্ডগোল এটা চলেছে, এটা নিয়ে তার থেকেও বড় একটা খবর, সেটা হচ্ছে পরক্রিয়া। আমরা কি বলেছিলাম বলতো? টিনার ব্যাপারটা যখন ধরা পড়েছিল, কমপক্ষে আমি তো বলেছিলাম যে পরক্রিয়া মানে ওয়াইফ থাকাকালীন বা হাজবেন্ড থাকাকালীন কোনো মহিলা বা কোনো পুরুষ বাইরের কোনো পুরুষের সাথে যদি শারীরিকভাবে লিপ্ত হয়, তাকে পরক্রিয়া বলে। টিনা শুধু চ্যাটিং করেছিল, পরক্রিয়া করেনি। কিন্তু তারপরেও দিনের পর দিন টিনাকে যেই পরিমাণে হেনস্থা করা হয়েছে, আমরা ভাবলাম যে বাপরে বাপ, এরা তো করে সতী সাবিত্রী নিজেরা। আজকে এসে খোলাসা হলো সব। কিমা বসিরহাটে মনে হয় সম্ভবত, কিমা কোনো এক জায়গায় গিয়েছিল কেস সংক্রান্ত বিষয়ে। সে কেস সংক্রান্ত বিষয়ে যখন গিয়েছিল, তার সাথে কে ছিল জানো? কাজলদানি। হ্যাঁ, তার সাথে ছিল ওই কাজলদানির সাথে গিয়েছিল হচ্ছে কিমা, এবং তাকে সাথ দেওয়ার জন্য কে গেছিল জানো? গুপ্তি গেছিল। গুপ্তি, কাজলদানি, কিমা, আরো মানুষ সবাই একসাথে বসে এক টেবিলে বিরিয়ানি খেয়েছে। এই গুপ্তি এই কথাটা এসে রিমকে বলেছে, তার মানে রিমও জানে কিমার কথাটা। গুপ্তি তো স্বয়ং ওখানে উপস্থিত ছিল, তারপরেও এরা একবারও মুখ খোলেনি, অথচ নিজেদের ব্যাপারটাকে চাপা রেখে টিনাকে বারংবার নোংরা প্রমাণিত করার চেষ্টা করেছে। ভাবতে পারছো? টিনা নোংরা। টিনা কখন নোংরা হয়েছে, কোন পরিস্থিতিতে নোংরা হয়েছে? আর ওর কি সেরকম পরিস্থিতি? কিমা কি সেই পরিস্থিতিতে পড়েছে? না, ও স্বভাবগত নোংরা। আর গুপ্তি কেন এগুলো সবগুলোকে ও সাপোর্ট করে গেছে। একই টেবিলে বসে ওরা বিরিয়ানি খেয়েছে, এটা ভাবতেও আমার কেমন লাগছে। যেই মানুষটা
যেই মানুষটা নাকি ভীষণ পরিমাণে সৎ, যেই মানুষটা নাকি সব কিছু মেনে নিতে পারে অথচ চরিত্রহীনতা মানতে পারে না। একটা মানুষের চরিত্র ভালো থাকবে সেইটাই নাকি ওর কাছে সব থেকে বেশি গ্রহণযোগ্য। টিনাকে সেই জন্য নাকি গুপ্তি দেখতে পারে না। তাহলে সব কিছু জানার পরেও ওই কিমার ওই কাজলদানির সাথে, কিমার যার সাথে পরক্রিয়ায় লিপ্ত সেই মানুষটার সাথে একই টেবিলে বসে ওরা বিরিয়ানি খেলো কিভাবে? সব কিছু জানার পরেও ওয়াইটিতে এসে কিমাদি 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 বলে তাকে পোলে লাগাচ্ছে কিভাবে? সব কিছু জেনেও এরা সবগুলো মিলে চুপ করে বসে আছে কিভাবে? কারণ কি? কারণ এটা হচ্ছে একটা শর্টকাট রাস্তা, টিনাকে আমরা বিক্রি করব এবং টিনার থেকে আমরা ইনকাম করব। এটাই হচ্ছে মুদ্রা কথা। ভেতরে আমরা টিনার মতনই চরিত্র, টিনার যেরকম চরিত্রের আমরা ওরকম চরিত্রের। আমি টিনাকেও খুব ভালো বলছি না, তার মানে এটাও নয় যে টিনাকে আমি ওই রেড লাইট এরিয়া বসার মতন মেয়ে ছেলে বলছি না। কিন্তু এখানে গুপ্তি অন্যায় করেছে, যে অন্যায় করে এবং যে অন্যায়কে সাপোর্ট করে এবং যে অন্যায় সহ্য করে প্রত্যেকেই সম দোষে দোষী। তাহলে গুপ্তিকে এখানে দোষ করেনি, খেকিকে দোষ করেনি। খেকি কেন বললো না যে তুমি এত বড় সাহস পাও কিভাবে, তুমি এই কাজটা করতে পারো? তারপরেও তুমি ইসেকে বলো কিভাবে, টিনাকে তুমি এরকম চরিত্রহীন বলো কিভাবে? যেই টেবিলে বসে খাচ্ছিল, প্রথম কথা আমি যদি ওরকম পরিস্থিতি দেখি ওই টেবিলেই বসে খাবো না। তারপরেও যখন ওই টেবিলে বসে খাচ্ছিল, তারপরে এসে কেন একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছে গুপ্তি, টেবিলে বসে খেয়েছে মানলাম, তারপরে এসে তো গুপ্তি বলতেই পারতো জনসমক্ষে। তারপরে হয়তো ওর সাথে সম্পর্কও বাচিত্ব করতে পারতো যে না না আমি তো এগুলো পছন্দই করি না, আমার তো ভীষণ চরিত্র ভালো, আমি এগুলো পছন্দই করি না, একদম পছন্দ করি না। তাহলে আমি ওই মানুষটাকেও পছন্দ করি না, অথচ আমি কিমাকে প্রলেপ লাগাচ্ছি, বাটারিং অয়েলিং করছি, অথচ টিনার চরিত্র বিশ্লেষণ করছি। এগুলো জানার পরেও তোমাদের মনে হয় যে এরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এরা কন্ট্রোভার্সি করার যোগ্য? কন্ট্রোভার্সি করতে পারে, নোংরামি করতে পারে, নিজেরা যেরকম নোংরা সেরকম নোংরামি করতে পারে, কিন্তু অন্যকে বলতে পারে সে চরিত্রহীন? অন্যকে বলতে পারে যে তোমার চরিত্র ঠিক নেই, তোমার 10টা ওই রেড লাইট এরিয়ার বসা মেয়ে, তোমরা কি? কারণ কিমা যদি এই কাজটা করে থাকে তোমরা তো সাপোর্ট করেছো, তোমরা লুকিয়ে রেখেছো, তোমরা তো সমদোষে দোষী। কি অদ্ভুত যে এইসব ব্যাপার ঢেপি বের করছে, সবাই মিলে ঢেপিকে আক্রমণ করছে, সবাইকে তেলে বেগুনে জ্বলে উঠেছে। আচ্ছা, এই যে অ্যাপসের ব্যাপারটা বেরিয়ে এসেছে, অ্যাপসের ব্যাপারটা বলতে এই ব্যাপারটাও তোমরা হয়তো জানো না, আমার দর্শক বন্ধুরা কি জানো? মনে হয় না। এই অ্যাপসের ব্যাপারটা কি বলতো, একটা অ্যাপস আছে সেখানে টাকা দিয়ে খেলতে হয়, যেই জিনিসটা টাকা দিয়ে খেলতে হয় সেটাকে জুয়া বলে। আশা করি বোঝাতে পেরেছি। যেই জিনিসটা টাকা দিয়ে খেলতে পারে, সেটা তাস হোক, সেটা হোক ক্যারাম হোক, সেটা যাই হোক না কেন, সেটা লুডো হোক, যেটাই হোক না কেন, যেই অ্যাপসের মধ্যে ঢুকে তোমাকে টাকা ইনভেস্ট করতে হবে এবং টাকা দিয়ে খেলতে হবে, সেটাকে জুয়া বলে। কে খেলেছে? আমাদের টুনি দিদা, আমাদের কিমা, এরকম আরো অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার একে অপরের সাথে জড়িত। এরা প্রতিদিন প্রচুর টাকা ওখানে লাগাতো। টুনি দিদা কালকে বলেছে 30,000 টাকার বেশি সে নষ্ট করেছে। তাহলে ভাবছো যে নিজেই জুয়ার সাথে যুক্ত, যারা নিজেই পরক্রিয়ার সাথে যুক্ত, যারা জুয়াকে ঢেকে রাখছে, যারা পরক্রিয়াকে ঢেকে রাখছে, যারা মদে আসক্ত, তারা টিনার বিশ্লেষণ করতে বসেছে, তারা টিনার চরিত্র বিশ্লেষণ করতে বসেছে। ওয়াও, কি চরিত্র মাইরি প্রত্যেকে, এক একটা খবর বেরিয়ে আসছে। আগে নিজের দিকে তাকিয়ে দেখো তোমার চরিত্রটা কি, তারপরে না হলে অন্য কথা মানুষকে বলো। যখন তোমরা টিনাকে এই ধরনের কথাগুলো বলছো, তখন মনে হয় না যে আমিও তো ভেতরে ভেতরে অন্য মানুষকে নোংরামি করছি, অন্য মানুষের সাথে নোংরামি করছি, বা অন্য মানুষ নোংরামি করছে তাকে সাপোর্ট করছি? তখন মনে হয় না, তাই না? ক্ল্যাপ দেওয়া উচিত তোমাদের জন্য। পুরস্কার প্রাপ্ত অভিনয় করতে পারো, রীতিমতন অভিনয় করছো। এই যে ক্যামেরার সামনে এসে দর্শকদের ইমোশনস নিয়ে যে খেলছো,
দর্শকদের যে ভুল বোঝাচ্ছে যে তোমরা অরিজিনালি তোমাদের ক্যারেক্টারটা ওটা পুরোটা অভিনয়, তোমরা যে চরিত্রের সেই চরিত্র যাতে বেরিয়ে না আসে তার জন্য অভিনয় করে চলেছ। এই অভিনয়ের জন্য প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে, এইসব কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে পুরস্কার তো দেওয়াই উচিত। পুরস্কার প্রাপ্ত অভিনয় করেছে সবাই। এতটুকুই থাকলো। আচ্ছা তোমাদেরকে বলে রাখি যে আমার হচ্ছে গতকালকে লাইভ নিয়ে আমার একটা ভিডিও আপলোড হবে আজকে রাত্রেবেলা, তোমরা কিন্তু দেখো। লাইভটা নিয়ে আমার অনেক কিছু বলার রয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।